বাংলাদেশ ক্রিকেটের জন্য ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ এক গভীর সংঘাত ও অচেনা কূটনৈতিক পরিস্থিতির জন্ম দিয়েছে। ভারতের সাথে রাজনৈতিক ও নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় দলটি ভারতভুগে বিশ্বকাপ খেলতে যাবে না। এবার হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে আইসিসি অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আবারও বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনতে চাইছে এবং পরিস্থিতি মীমাংসার চেষ্টা করছে। যদিও বাস্তবে সেই চেষ্টা কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ঘটনার শুরু কয়েক সপ্তাহ আগে। বিসিবি সরকার ও বোর্ডের সর্বোচ্চ কর্মকর্তাদের নির্দেশে জানায় যে দলটি ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতের ভেন্যুতে খেলতে যাবে না। তাদের দাবি ছিল খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত নয় এবং মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনা সার্বিক উদ্বেগ আরও বাড়িয়েছে। বিসিবি আইসিসিকে একটি লিখিত আবেদন পাঠায় যাতে দলটির গ্রুপ পর্যায়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। আইসিসি তাদের অবস্থান স্পষ্ট করে দেয়, বাংলাদেশকে যদি ভারত ভ্রমণ না করে খেলার জন্য প্রস্তুত হতে না পারে তাহলে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে এবং একটি বিকল্প দলকে জায়গা দেওয়া হবে। সেই অনুযায়ী স্কটল্যান্ডকে বাংলাদেশের বদলি হিসাবে নাম ঘোষণা করা হয়। হিন্দুস্তান টাইমস সহ আন্তর্জাতিক রিপোর্টগুলোতে প্রতীয়মান হচ্ছে যে আইসিসি কোনোভাবে বাংলাদেশকে আবার ফিরিয়ে আনতে চাইছে, বিশেষত পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থানের কারণে। পাকিস্তানের ক্রিকেট কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে আইসিসির সিদ্ধান্তে বৈষম্য আছে এবং বড় দেশগুলোকে সুবিধা দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ক্রিকেট বিশ্লেষকরা দেখাচ্ছেন বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় ভিউয়ারশিপ মার্কেট এবং এটিকে বাদ দিয়ে দেওয়া ম্যাচ আয় ও দর্শক উভয়ের জন্য ক্ষতির কারণ হতে পারে। আইসিসি ও বিসিবির মধ্যে যোগাযোগ এখনও অব্যাহত আছে। কিছু রিপোর্টে বলা হচ্ছে আইসিসি আবারও বিসিবিকে অনুরোধ করছে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার জন্য এবং একই সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক চাপ তৈরি করছে যাতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা সৃষ্টি হয়। কিন্তু বাস্তবে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে ফিরে আসা কতটা সম্ভব তা অনিশ্চিত। বিসিবি ও সরকারের পক্ষে এখনও কঠিন যুক্তি রয়েছে যে ভারতভুগে খেলার পরিবেশ নিরাপদ নয়। যদিও আইসিসির নিরপেক্ষ নিরাপত্তা মূল্যায়নে কোনো সরাসরি নিরাপত্তা হুমকি চিহ্নিত হয়নি, বাংলাদেশ এই মূল্যায়নকে বিশ্বাস করেনি। বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্থনৈতিক ও আত্মসম্মানেরও ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে ক্রিকেট ডিপ্লোমেসিরও অনেক প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক ক্রীড়া সমাজে কিভাবে একটি ছোট দেশকে সম্মান ও সমান সুযোগ দেওয়া যায়? ইভেন্ট আয়োজক দেশের চাপ ও ক্রীড়া প্রশাসনের নীতিগত অবস্থান যেন একটি কঠিন সমীকরণে পরিণত হয়েছে। বর্তমানে পরিস্থিতির সারসংক্ষেপ হলো আইসিসি আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশ্বকাপে ফিরিয়ে আনতে চাইছে এমন শিরোনাম এসেছে, কিন্তু বাস্তবে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে খেলাতে কতটুকু বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্পষ্ট নয়। বিসিবির কড়া সিদ্ধান্ত ও নিরাপত্তা উদ্বেগ, আইসিসির সিদ্ধান্ত ও আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি এখনও টানাপোড়েনেই রয়েছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।